জয় দিয়ে তাদের ইউরো অভিযান শুরু করলো ইতালি। ম্যাচ শুরুর মাত্র 23 সেকেন্ডের মধ্যে গোল করে দেন আলবেনিয়ার নেদিম বাইরামি। ইউরোর ইতিহাসে যেটি দ্রুততম গোল। তবে শুরুর এই ধাক্কাটা খুব দারুণভাবে সামনে নিল ইতালি। ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধে এগিয়ে গেল 2-1 গোলে। তবে বিরতির পর গোল হলো না আর। ম্যাচটা ইতালি জিতে নিল ওই 2-1 ব্যবধানেই। প্রত্যাশিত জয়ে ইউরো শুরু হলো বর্তমান চ্যাম্পিয়নদের। তবে জয়ের ব্যবধানটা যে আরও বড় হয়নি তার জন্য ক্রেডিট পাবেন আলবেনিয়ার গোলরক্ষক। ইংলিশ ক্লাব ব্র্যান্ডফোর্ডের এই গোলরক্ষক দারুণ দক্ষতায় ইতালির বেশ কয়েকটি শট ঠেকিয়ে দিয়েছেন। ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়াকে নিয়ে গড়া ইউরোর এবারের বি গ্রুপটাকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ। এই গ্রুপে সম্ভবত আলবেনিয়ার বিপক্ষে জয় ধরে নিয়েই বাকি সব দল হিসাব নিকাশ করছে। কোনো দল আলবেনিয়ার কাছে হেরে গেলে বা ড্র করে পয়েন্ট হারালে বিপদে পড়বে, এটা কিছুটা অনুমান করে নিয়ে যাওয়ায়। ম্যাচ শুরুর পরে ইতালি জালে বল পাঠিয়ে আলবেনিয়া অবিশ্বাস্য কিছু করার আভাসও দিয়েছিল। আলবেনিয়া আসলে গোলটি করেছে ইতালির ভুলের সুযোগ নিয়ে। নিজেদের সীমানায় থ্রোইং পেয়েছিল ইতালি। ডিফেন্ডার ফেদেরিকো ডি মার্কো সতীর্থ কাউকে বল দিতে গিয়ে বক্সপট পাকিয়ে ফেলে। বল পেয়ে যান বাইরামি। তার দারুণ এক শট চলে যায় ইতালির জালে। ইউরো ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড এখন বাইরামির। এর আগে রেকর্ডটি ছিল রাশিয়ার। 2004 সালে রাশিয়ার একজন খেলোয়াড় মাত্র 67 সেকেন্ডে গোল করে সেই রেকর্ড গড়েছিলেন। আজ সেই রেকর্ড ভেঙে গেল। শুরুতে গোল খেলেও নিজেদের পরিকল্পনায় অটল থেকে এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইতালি ম্যাচটা ঠিকই বের করে নিয়েছে খুবই সহজে। 11 মিনিটে বাঁ দিক থেকে পেলেগ্রিনির বাড়ানো ক্রসে হেড করে সমতায় ফেরান আলেসান্দ্রো বাস্তনি। এর মিনিট 5 পরে নিকোলো বারেল্লার গোলে থেমে যায় আলবেনিয়ান সমর্থকদের উচ্ছ্বাস। প্রথমার্ধে আরও কয়েকটা গোল পেতে পারত ইতালি, কিন্তু আলবেনিয়ার গোলরক্ষক বাধা হয়ে দাঁড়ানোর ব্যবধান আর বাড়েনি। বিরতির পর অবশ্য কিছুটা কমে যায় ইতালির আক্রমণের ধার। গোল করার খুব ভালো সুযোগ তৈরি করেও তারা গোল করতে পারেনি। তবে আলবেনিয়া ওই পাশ থেকে কখনো বিপজ্জনক হয়ে উঠতে পারেনি বলে ইতালির খুব একটা ভয়ও ছিল না। ম্যাচের একবারে শেষ দিকে এসে আলবেনিয়ার একটি শট ইতালির গোলরক্ষক দোনারুমার গায়ে লেগে বাইরে চলে যায়। জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ানরা। তবে এই জয়ের মাধ্যমে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস অবশ্যই অনেক উপরেই থাকবে। তারা গত ইউরোতেও দুর্দান্ত খেলে ইউরো জয় করে নিয়েছে। এবার ইউরোতেও প্রথম ম্যাচে তারা পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করে জয়টা তুলে নিয়েছে। এটা তাদের অবশ্যই কনফিডেন্স অনেক বাড়াবে।